আপু 142 টাকা। আপনি আমাকে 40 টাকা দেন তাহলেই হবে। আপু আপনার হচ্ছে 226 টাকা আসছে। জি জি, আপনি আমাকে 220 টাকা দিলেই হবে। 26 টাকা লাগবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। গাইস, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 25 তারিখ আর এখন বাজে ঠিক 11:30, আর আমি কিন্তু গাইস বের হইছি মাত্রই। তো চলেন, আজকে শনিবার, ছুটির দিন, যদিও অফিস আদালত সব কিছুই মোটামুটি 50% বন্ধ ঢাকা শহরের মধ্যে। তো তবুও কিন্তু বের হয়ে পড়ছি। আজকে টার্গেট হচ্ছে 1000 টাকা, যে কোনোভাবেই হোক 1000 টাকা আমি ইনকাম করব এই বাইকটা চালিয়ে ইনশাল্লাহ। সো ইনকাম করতে পারি না কি না পারি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। তো যারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটাকে শেয়ার করে দিন। তো চলেন আজকের ভিডিও শুরু করি। তো গাইস, আসতে না আসতে কিন্তু আজকের দিনের প্রথম যাত্রী কিন্তু পেয়ে গেছি গাইস। যাচ্ছি হচ্ছে টিভি গেট থেকে শ্যামলী কাজী অফিসের এখানেই উনি নামবে। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার, 148 টাকার মতো ফেয়ার আমাকে দেখাইছে। উবার অ্যাপের মাধ্যমে ওনাকে পেয়েছি, যদিও আজকে শনিবার, অ্যাপটা ইউজ করা খুবই জরুরি। কন্ট্রাক্টে হচ্ছে ট্রিপ ওইরকমভাবে পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আজকে উবার অ্যাপটা ওপেন করেছি। গোপাস কিনে 350 টাকায় 7 দিন ফ্রি চালাবো। সো চলেন এই ভাইকে ড্রপ করি, ড্রপ করে আপনাদের সাথে কথা বলতেছি। সোজা গেলেই তো শ্যামলী। আচ্ছা, সমস্যা নাই, সোজা চলে যাব। ভাইয়া 147। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো গাইস, প্রথম ট্রিপে 147 টাকা আসছিল, আর উনি হচ্ছে আমাকে 150 টাকা দিল। তো এখানে কিন্তু 3 টাকা হচ্ছে আমি ওনার থেকে বেশি নিয়েছি। 3 টাকা কিন্তু আমার কাছে বাংতি নেই, আর ওনার কাছেও নেই। দ্যাটস ওয়াই হচ্ছে 3 টাকা বেশি নিতে হলো। মাঝে মধ্যে হচ্ছে কারো কাছ থেকে কমও নেই, আবার বেশিও নেই। তো বেশি নিলে হচ্ছে অনেকেই কমেন্ট করেন, তো অনেকেই অনেকভাবে এটাকে খারাপভাবে নেন। অনেকে আবার বলেন ছেঁচড়ার মতো 3 টাকা 4 টাকা বেশি নেই। তো আমি আপনাদেরকে বলতে চাই, দিন শেষে কিন্তু আমি আপনাদেরকে দেখাই না, আমি দিন শেষে যা কয়েক টাকা বেশি নেই, 10 টাকা হোক 20 টাকা হোক, সাপোজ ধরেন আমি সারাদিনে হচ্ছে 20 টাকা বেশি নিলাম, তো ওই 20 টাকার সাথে আমি আরও 20 টাকা অ্যাড করে রাস্তায় যে গরিব দুঃখীগুলো থাকে ওনাদেরকে হচ্ছে 40 টাকা আমি দিয়ে চলে যাই, যেদিন যেরকম হবে। তো আপনারা দয়া করে খারাপভাবে কমেন্ট করবেন না, 2-3 টাকার জন্য এত বড় বড় কথা বলবেন না। আমি দুঃখিত আপনাদেরকে বলার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে এর জন্য এইটুক মাইনে নেওয়া প্লিজ কষ্ট করো, আশা করি যে আজিরে মাঝিরে উঠবে না। ভাই ডিজিআর কত মডেল? এটা ভাইয়া DJI Action 3। এটা আমি যখন নিয়েছিলাম ভাইয়া অলমোস্ট 41,000 টাকার মতো পড়ছিল আর কি। তখন এটাই লেটেস্ট ছিল আর কি। এখন তো দাম কমছে, Action 6 Pro চলে আসে। ভিডিও কোয়ালিটি ভাই ভালোই আসে মোটামুটি। আপনার পেজের লিংকটা দিন দেখবেন। আমার পেজের নাম হচ্ছে রাফি আহমেদ ব্লগস। ইভেন আজকে আপনি আমার ক্যামেরাতে আছেন। ঠিক আছে, আমরা যাবো কোথায় ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, ওই যে ঠিক আছে, 7 মসজিদ রোডে মনে হয় না? ঠিক আছে, ওকে। তো ভাই সময় এখন ঠিক 1টা বাজে, আর প্রথম যাত্রীকে ড্রপ করেছিলাম সেই হচ্ছে শ্যামলীতে। আর শ্যামলীতে ড্রপ করার পর ঘুরতে 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 চলে আসলাম হচ্ছে আগারগা তালতলাতে। এখানে এসে একটু তেল নিয়েছিলাম। তেল নেওয়ার পর বেশ ভালো সময় ধরে অপেক্ষা করেছি আরেকটা যাত্রীর জন্য। এখন হচ্ছে আরেকটা যাত্রী পেয়েছি আলহামদুলিল্লাহ, উবার অ্যাপের মাধ্যমে। যাচ্ছি হচ্ছে তালতলা থেকেই মোহাম্মদপুরের দিকে। দূরত্ব দেখাইছে মাত্র হচ্ছে 6 কিলোমিটার, 120 টাকার মতো ফেয়ার আমাকে দেখাইছে। বিকাশে দিবেন? ক্যাশ নাই ভাই? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, বিকাশে দেন। দেখি কত আসছে আপনার। ভাই 123 টাকা আসছে। 013-411-501। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আজকে আপনাকে নিয়ে নিলাম তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওনাকেও সহি সালামতে ড্রপ করে দিলাম, আর পেমেন্টটা নিলাম হচ্ছে বিকাশে। ভাই হচ্ছে মানি ব্যাগ আনতে ভুলে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে বিকাশে নিতে হলো। আমি সচরাচর বিকাশে বা ডিজিটাল পেমেন্ট নিতে চাই না, কারণ হচ্ছে ডিজিটাল পেমেন্ট নিলে ওই টাকাটা হচ্ছে হাতে পাওয়া যায় না। আর বিকাশে যদি নিতে চাই তাহলে কিন্তু 200-300-400 টাকা ক্যাশ আউট দিতে চায় না, সর্বনিম্ন 500 টাকা ক্যাশ আউট করতে হয়। আপনার মুভমেন্ট তো এখানেই দেখাচ্ছিল, কিন্তু আমি কনফিউজ হয়ে গেছিলাম আর কি। এখানে ঘুরতে গেছি। আপু আমরা যাব হচ্ছে বসুন্ধরা না, IUV।
ওকে, স্টার্ট করলাম। গাইস এখন বাজে হচ্ছে 1:43 আর তৃতীয় নম্বর যাত্রীকে পিক আপ করলাম। মোহাম্মদপুরের ভিতর থেকে ওনাকে পিক আপ করেছি। গন্তব্য হচ্ছে IUB বসুন্ধরা আবাসিকের ভিতরে। দূরত্ব 14 কিলোমিটার দেখাইছে। ফেয়ার এখন আপনাদেরকে বলবো না, তো চলেন আগে গিয়ে ড্রপ করি, তারপর দেখি উবারে 14 কিলো রাইড দিয়ে কত টাকা পাওয়া যায়। আপু আপনার হচ্ছে 226 টাকা আসছে। জি জি, আপনি আমাকে 220 টাকা দিলেই হবে। 26 টাকা লাগবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। তো ভাই মাত্র 14 কিলোমিটার রাস্তা আসলাম, আর 14 কিলোমিটার মাত্র না, আসলে ওভারে 14-15 কিলোমিটার রাস্তা চালিয়ে মাত্র হচ্ছে 126 টাকা পাইলাম। আর যাত্রীর কাছ থেকে আমি হচ্ছে 20 টাকা নিয়েছি, 6 টাকা হচ্ছে যাত্রীর কাছে বাংতি নেই, দ্যাটস ওয়াই 14 কিলোমিটার রাস্তা মাত্র হচ্ছে 226 টাকা, ধরেন 230 টাকার মতো আর কি আসে। তো এটা কিন্তু লাভ না লস আমি কিন্তু কিছুই বুঝি নাই, আমার কি লাভ হয়েছে না লস হয়েছে আপনারাই কমেন্ট করে জানান। এখন হচ্ছে তেলের দাম 145 টাকা করে পার কিলো, হচ্ছে মিনিমাম 20 টাকা করে না চালাইলে আমি জানি যে লস হবে। তো যাই হোক 3টা ট্রিপ কমপ্লিট হয়েছে গাইস এখন পর্যন্ত, আর দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। গাইস বাজে কিন্তু 2:50, 10 মিনিট কম 3টা বেজে গেছে অলরেডি। তো আগের যাত্রীকে ড্রপ করেছিলাম IUBর সামনে, ওইখানে ড্রপ করার পর সরাসরি মেন রোডের দিকে বসুন্ধরা গেটে এসে দাঁড়াইছিলাম। এখানে যে পরিমাণে রোদ রে ভাই, আজকে অনেকদিন বৃষ্টি হওয়ার পর রোদটা কিন্তু অনেক কড়া হয়েছে, মানে গায়ে লাগলে মনে হয় যে পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক এইখানে মোটামুটি 10 মিনিট ধরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। 10 মিনিট পর হচ্ছে আরেকটা যাত্রী পেয়েছি। এই বাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে ধানমন্ডি গ্রিন লাইফের এখানে আর কি, গ্রিন লাইফ হসপিটাল, যেটা হচ্ছে গ্রিন রোডে। দূরত্ব 10 কিলোমিটার, 220 টাকা লাস্ট ওনার সাথে আমি আমার বনিবনা হয়েছে, 220 টাকা বলছে দিতে। এই যে এখানে গেটে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি চলে যেতে হবে। ভাই আমি খুব টেনশনে ছিলাম আপনার নিয়ে, আপনি ঘুমায় এদিক এদিক পড়ে যাচ্ছেন। বুঝতে পারছি আপনার মনে হয় পেশেন্ট আছে এই জায়গায়, ICU-তে আছে। আল্লাহ ওনাকে সুস্থ করে দিক। ঠিক আছে ভাইয়া, হেলমেটটা দেন, এই যে তাড়াতাড়ি চলে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো গাইস 220 টাকা ওনার থেকে নিলাম, আর ওনাকে নিয়ে আসতে ভাই যে পরিমাণ ভোগান্তি পোয়াইতে হইলো। উনি হচ্ছে ওনার হচ্ছে পেশেন্ট আছে এখানে, আর উনি হচ্ছে বারবার বাইকের উপর ঘুমিয়ে যাচ্ছিল, প্রচুর কষ্ট হয়েছে, এদিক পড়ে যায় আবার এদিকে পড়ে যায়, আবার গায়ের সাথে ধাক্কা খায়। এই জন্য হচ্ছে ধীরে 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 কোনো রকম ওনাকে নিয়ে আসলাম। তো যাই হোক চলেন এবার হিসাব করি কত টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত। সকাল 11:30 থেকে এখন বাজে প্রায় হচ্ছে 3:30। তো এই টাইমের মধ্যে কত টাকা ইনকাম হইলো চলেন হিসাব করি। প্রথম ট্রিপে হচ্ছে 150 টাকা ইনকাম করেছিলাম, তারপর হচ্ছে 130 টাকা, তারপর হচ্ছে 220 টাকা, আর এখন হলো 220 টাকা। সো মোটামুটি কিন্তু 720 টাকার মতো এখন পর্যন্ত আমার ইনকাম হইলো আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। যদিও আজকে ছুটির দিন, শনিবার, ছুটির দিনে ওইরকমভাবে ট্রিপ হয় না, তবুও কিন্তু ভালো ইনকাম হয়েছে বলতেই পারি। ভাই আপনার যে ছোট হেলমেট, ওটাতে ভাই সেফটি নাই, এটাতে একটু একটু হলেও ভাই এটা শক্ত আছে বুঝছেন, অনেকে বুঝে না। আমি এটা না না আমি রাখি ভাই, আমি সেফটির জন্যই রাখি, অনেকেই পড়তে চায় না, অনেকে বলে ভাই হাতে রাখি, হাতে রাখলে তো আবার 2000 টাকা জরিমানা। তো গাইস এখন বাজে ঠিক 5:32। আগের যাত্রীকে মোটামুটি এখন থেকে 1 ঘন্টা আগেই ড্রপ করেছিলাম। তো 1 ঘন্টা যাবতেই আমি বসে আছি হচ্ছে পান্তাপোল সিগনালে, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না, যদিও অ্যাপের মাধ্যমে যাত্রী পাচ্ছিলাম কিন্তু যাওয়ার মতো না। এখান থেকে হচ্ছে তালতলা ভাড়া আসে মাত্র 98 টাকা, 100 টাকাও আসে না। এখান থেকে মিরপুর 11-তে ভাড়া আসে মাত্র 150 টাকা, যেখানে 10 কিলোমিটার রাস্তা। তো যাওয়া হচ্ছিল না, শেষমেশ হচ্ছে কন্ট্রাক্টে একটা যাত্রী নিয়েছি। এখান থেকে যাচ্ছি হচ্ছে হোসেন মার্কেট বাড্ডাতে, যদিও আজকে রাস্তা একটু ফাঁকা থাকবে। মাত্র 150 টাকার বিনিময়ে যাচ্ছি, দূরত্ব 8 কিলোমিটার। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি কল দিয়েছেন না উবার? আচ্ছা কুর্মিটোলা, জি আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই, পড়তে পারতেছেন না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইটা এতটুকুই আমি করে দিচ্ছি, প্লিজ চলেন। গাইস সময় বাজে ঠিক 6:09, আর যাত্রী কিন্তু আরেকটা পেয়ে গেছি। উত্তর বাড্ডা ব্রিজের নিচ থেকেই ওনাকে পিক আপ করলাম, যাচ্ছি কুর্মিটোলা।
জেনারেল হসপিটাল। দূরত্ব এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার দেখাইতেছে, আর ফেয়ার দেখাইছে 142 টাকার মতো। আপু 142 টাকা, আপনি আমাকে 40 টাকা দেন তাহলেই হবে। 2 টাকাও আছে? ওফ, ঠিক আছে, তাহলে হচ্ছে 48 টাকা দেন। 102 টাকা দিয়েছেন তো, বলে গেছেন? আচ্ছা, তাহলে আপনাকে দেওয়া এই সরি আপনাকে দেওয়া 60 টাকা না? এই যে 60 টাকা। ঠিক আছে আপু। আপু আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই রাইড শেয়ারিংয়ের পাশাপাশি, তো আজকে এই মুহূর্তে আপনি আছেন আর কি ভিডিওতে, তো আপনার প্রবলেম না থাকলে ইউজ করবো, না হচ্ছে ফেস হাইড করে দেবো যদি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো গাইস সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর বেশ কিছুক্ষণ যাবতেই অপেক্ষা করেছিলাম আরেকটা যাত্রীর জন্য। যদি বাসার দিকে হইতো তাহলে কিন্তু খুব ভালো হইতো, তো যাত্রী পাই নাই, শেষমেশ হচ্ছে বাধ্য হয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। কুর্মিটলা থেকে আমার বাসার দূরত্ব মাত্র 3 কিলোমিটার, আর এই 3 কিলোমিটার হচ্ছে আমি বাইকটা টেনেই চলে যাব, আজকে আর কন্টিনিউ করব না। তো চলেন আজকে হিসাব করি কত টাকা ইনকাম করলাম, কত টাকা খরচ গেল, আর কত টাকাই বা আমার পকেটে আছে। তো আজকে আমি বের হয়েছিলাম ঠিক 11:30টায়, মানে ট্রিপ পেয়েছিলাম। তো 7.5 ঘন্টায় কিন্তু আমি মোটামুটি 6টা ট্রিপ কমপ্লিট করে 1010 টাকা ইনকাম করেছি, আলহামদুলিল্লাহ। আর আজকের এই 1010 টাকার থেকে যদি আমি 150 টাকা বাদ দিয়ে দিই 1 লিটার তেলের খরচ, তো 150 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই মনে করেন আলহামদুলিল্লাহ আজকে আমার ইনকাম। তো আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।